নিরামিষ পটল আলুর তরকারি একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। বাড়িতে ঠাকুরের ভোগে হোক বা যে কোনো অনুষ্ঠানে এই নিরামিষ পদ কিন্তু সত্যিই মুখে লেগে থাকার মতো। তো তার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। মিক্সিতে নারকেলের 2-3টে বড় স্লাইস টুকরো করে দেব 1 চামচ মগজ আর 4টে কাজু। একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে একটু বড় বড় করে কাটা পটলগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে নুন এবং হলুদ দিয়ে পটলগুলো বেশ লালচে করে ভেজে তুলে নেব। ওই তেলেই দেব মাঝারি সাইজের ডুমো করে কাটা আলুও বেশ লালচে করে ভেজে তুলে নেব। এবার কড়াইয়ে তেল কিছুটা কমিয়ে নিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা, দিয়ে দেব 2টো টমেটোর পেস্ট, দেব 2 চামচ আদা বাটা, একটু নেড়ে চেড়ে দেব 1 চামচ করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ ধনে জিরের গুঁড়ো। মশলা বেশ ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলা একটু কষিয়ে দেব নারকেল, কাজু আর মগজ বাটাটা, দেব স্বাদমতো নুন আর চিনি। আবারও মশলা কষতে থাকবো। কষতে কষতে মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এলে দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে 1 মিনিট একটু নেড়ে চেড়ে গরম জল যোগ করব। জলটা একটু বেশি করেই দেব। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আলু সিদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও 2 মিনিট একটু ফুটিয়ে নেব। নামাবার আগে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তাতে তরকারির টেস্টটা আর একটু বেড়ে যাবে। এবার তরকারি অন্য পাত্রে তুলে গরম ভাত বা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আশা করছি ভালো লাগবে।